আসুন দেখি উদাহরণ নম্বর 9 আমাদেরকে কি বলছে। উদাহরণ নম্বর 9 বলছে সূত্রের সাহায্যে গুণ করো। আগে কাকে একটা প্লাস একটা হলো মাইনাস। ওকে, একটা জিনিস আগে মাথায় রাখো, যদি এরকম আমরা পাই যে এ প্লাস বি এর অনুবন্ধী হলো এ মাইনাস বি, আবার এ মাইনাস বি এর অনুবন্ধী হলো এ প্লাস বি। অনুবন্ধী মানে কি, মানে সেম সেম, জাস্ট একটা প্লাস থাকলে একটা কি হবে, মাইনাস হবে। মানে ভাই বোন দুজনের বাপ মা সেম, তবে কাহিনী কি, একটা হলো মেল একটা হলো ফিমেল। ঠিক একইভাবে সেম সেম এর পদগুলো সেম, একটা প্লাস একটা হলো মাইনাস। এটা এর অনুবন্ধী, এটা এর অনুবন্ধী। ওকে, আচ্ছা, এখন কাহিনী কি, এদের যদি গুণফল চায় তখন আমরা সূত্র কি জানি, সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু কী হবে, এ মাইনাস বি। দেখো তো এরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে এদের সূত্র কি হবে, একবার এর উপর স্কোয়ার মাইনাস দিয়ে কী হবে, বি এর উপর স্কোয়ার। উল্টা দিক থেকে এটাও সত্য যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তাকাও তো, এইটা যা এটাও তা, আবার এটা যা এটাও তা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এরা পরস্পর অনুবন্ধী না। যদি আমরা অনুবন্ধীদের গুণফল করি, কি করতে চাই, অনুবন্ধীদের গুণফল করতে যাই, তাহলে আমরা কি করব, অ্যাট ফার্স্ট প্রথম পদ স্কোয়ার মাইনাস হলো দ্বিতীয় পদ স্কোয়ার। তাহলে আমি কত লিখবো, উদাহরণ 9। উদাহরণ 9 মানে কি বলছে, আমরা বলছে থ্রি পি প্লাস 4 গুণন, কাকে গুণ দিতে হবে, 3p মাইনাস 4। এতে সূত্র কি আসবে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথম পদ স্কোয়ার বিয়োগ হবে দ্বিতীয় পদের স্কোয়ার, করলে আমি কি পাচ্ছি, 3 তিরিকে 9p স্কোয়ার মাইনাস 4 4 16। এটাই হলো এই ম্যাথের অ্যান্সার। তবে অনেকের আমার মতো অনেক কুরকুরি, এটা জানতে এটা কেমনে হলো ভাই, তো এক লাইনে আমি বলি। নাম্বার 1 একটাই লাইন, সেটা হলো এগুলাকে গুণ করে দে। কাকে কাকে গুণ করবি, এই যে 3p প্লাস 4 ইন্টু 3p মাইনাস 4, এই দুটারে গুণ করা, এই দিয়ে একবার দুটারে গুণ, এটা দিয়ে একবার দুইটারে গুণ, তাইলেই ঠিকাটিক সেম অ্যান্সার আসবে। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখ 3 আর 3, 3 থেকে কত 9, পি আর পি গুণ করলে পি স্কোয়ার, এটা দিয়ে আবার এটারে করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12p, 12p, এবার 4 দিয়ে করলে 3 4 কত, প্লাসে প্লাসে প্লাস, 3 4 12p, আবার প্লাসে মাইনাসে কি মাইনাস, 4 4 16। তাহলে দেখতো এই পি আর এই 12p কাটাকাটি যায় কেন, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি থাকলো 9p স্কোয়ার প্লাস 16। আলটিমেটলি এটা যে কথা এটাও সে কথা, এটা আমরা এমনি ছোটোবেলার গুণ করছি, এটা হলো আমরা সূত্রের সাহায্যে গুণ করছি। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাই হলো এই যে সূত্রের উল্টা দিক থেকে লিখছি, এই সূত্র জাস্ট আমি উল্টা দিক থেকে লিখছি, লিখে এই ম্যাথটা আমরা এখানে ক্লোজ করে দিয়েছি। আশা করি বুঝতে পারিয়াছেন। এরপরে আমরা কত নম্বর ম্যাথে চলে যাব, 10 নম্বরে। ওকে, ও অ্যান্সার মিলাই নেই, এই যে এদের অ্যান্সার, এই যে দেখ টাকা 9p স্কোয়ার মাইনাস 16। ওকে, এখন আমরা চলে যাব কত, উদাহরণ নম্বর 10-এ। সো আয় দেখি উদাহরণ নম্বর 10 কি বলছে আমার করে। আচ্ছা এখানে একটা সূত্র আমি কিন্তু বলি নাই, আই থিঙ্ক ওটাই মনে হয় উদাহরণ 10। দেখি, হ্যাঁ, ও উদাহরণ 10 কি সেম, ইয়েস উদাহরণ 10 সেম। এটা দেখো অনুবন্ধী ছিল, এটা ছিল অনুবন্ধীর গুণফল। তবে অনুবন্ধী বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে তো সেক্ষেত্রে আমরা কীভাবে গুণ করব, তাকাও, গুণফলের নিয়ম হলো এক্ষেত্রে, মনে করো এখানে এটা চলক, এটা কি চলক, এটা হলো সরি এটা হলো সহগ, এগুলো কি, এগুলো চলক না সহগ, এগুলো কি বলে রে, এগুলো চলক বলে, হ্যাঁ এগুলোরে কি বলে, চলক বলে। আর এই যে সংখ্যাটাকে কি বলে, সহগ বলে। সো এদের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, আসো আগে সেই সূত্রটা দেখে আসি। এই যে আমার প্রথমের দিকে এই সূত্রটা দেওয়া আছে, কোথায় সে সূত্র, এটা বইয়ের পৃষ্ঠাতে কিন্তু আমি আছি, এগুলো সূত্র আমি বানায় নিয়ে আসি নাই বাসা থেকে। এই যে সূত্র, কিসের সূত্র, যে যদি থাকে এক্স প্লাস এ, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু যদি থাকে এক্স প্লাস বি, তাহলে আমার সূত্র কি হবে, এক্স স্কোয়ার প্লাস এই যে এ প্লাস বি ইন্টু এক্স, ভালো করে লিখি, প্লাস কি আসবে, দেখো এখানকার সূত্রটা কি আসবে, সূত্রটা আসবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এই দুটা গুণ করে গুণফল। ওকে, প্রথমটা কি হবে, এক্স স্কোয়ার
ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি আসবে এ বি গুণ অবস্থায় আসবে। এটাই হলো এর সূত্র। এই যে এইটা সূত্র হলো কোনটা, এটা আর লাগবে না, এই যে এতটুকু, এই যে সূত্র। ওকে, এখন আমরা চলে যাবো কোথায়, উদাহরণ 10-এ। উদাহরণ 10 আমাদের কি বলছে তাকাও। এই যে উদাহরণ 10, উদাহরণ 10 আমাদের বলছে হলো, দেখো এই যে 5m আর 5m দুটো সেম জিনিস না? ইয়েস সেম জিনিস। তাহলে আমরা কি লিখবো, দেখো 5m প্লাস 8 একটা, আরেকটা কত গুণ হবে 5m না x, আবার x লিখছি। 5m প্লাস 8 একটা হলো 5m প্লাস কত রে 9, এদের আমি কি করে দিব, গুণ করে দিব। তাহলে সূত্র কি, এটা মনে করে x এর জায়গা, এটা a, এটা x, এটা হলো b, সূত্র কি x স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস কত হবে এই দুটোর যোগফল, তারপর কি হবে যোগফল দিয়ে কত হবে x, এই যে x লিখলাম, x ও লেখা শেষ, প্লাস এই দুটো কি হবে গুণফল হবে 8 গুণন 9 টাকা, এই যে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস কি হবে a গুণন b। আমি ফুল সূত্রের ফর্মেটে এটাকে কি করছি বসাই দিছি এবং হিসাব করব। 5 5 কত 25 m স্কয়ার প্লাস এটা কত হয় 8, 8 9 যোগ করলে কত 17, 17 গুণ 5 5 16 80, তাহলে কত 85, 85 m, তারপর প্লাস 7 8 9 কত হয় 72, 72। এটা হলো এই ম্যাথের অ্যান্সার। আসেন দেখি বলছে কি মিলে নাই। 25m স্কোয়ার প্লাস 85m প্লাস 72। ওকে, এই যে ক্লোজ। এখন প্রশ্ন যদি এরকম থাকে যে 5m মাইনাস 8 ইন্টু 5m প্লাস 9 অথবা 5m মাইনাস 8 ইন্টু 5m মাইনাস 9, তখন আমরা কি করিব, তখন কি করিব সেটাও আমরা ভবিষ্যতে শিখিব। এটা একটু আপনারা চিন্তা করেন এটা কীভাবে করব। ক্লু দেই, এই মাইনাসটাকে পেটের ভিতর ঢুকাই নিব, নিয়ে ওখানে প্লাস বানাবো এবং ওটা দিয়ে কি করব হাউকাউ করব। বুঝলে করে ফেলেন, আর না বুঝলে নাই। এটা কত 9 নাম্বার, এরপর কত আছে আমাদের 9 শেষ। ওকে 9 না 10, ও এটা 10 নম্বর, সরি আমি 9 লিখছি, ও আগের ম্যাথটা মিশাই নেই, এটা হলো 10 নম্বর। এরপর কত আছে 11 নম্বর ম্যাথ, ম্যাথ তো তাড়াতাড়ি শেষ। আচ্ছা 11 নম্বর কি করতে বলছে, সরল করতে বলছে। 11 নম্বর ম্যাথটার আগে আমি তুলি, হ্যাঁ আসো। 11 নম্বর কি বলছে আমাদের, এই যে উদাহরণ 11 সরল করতে হবে। কি করতে হবে, সরল। তো কোন জিনিসটা আমি সরল করব, আমাদের করতে বলছে 5m মাইনাস 5a মাইনাস 7b স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 7b। এরপরে কি আছে 5a ইন্টু 7b, ও 5 এটা প্লাস থাকলে সব মাইনাস, এটা মাইনাস, এরকম মাইনাস। এরপর কত আছে ওটা 9b মাইনাস 4a প্লাস 9b মাইনাস 4a এর উপর কি আছে স্কোয়ার। am I right? ওকে, একটু তাকাও, এটা মনে করো এর জায়গা, এটা 2, এটা a, এটা b, এটা প্লাস, এটা প্লাস, এটা b স্কোয়ার স্কোয়ার। দেখো তো পরিচিত সূত্র লাগে কি লাগে না, কি সেটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আলটিমেট এটা সূত্রের ফর্মেটে আছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, ডাইরেক্ট সূত্রের লাইন লিখে দিব। এইটা তো a, তাহলে আমি লিখলাম এই হইল a, এটা কি প্লাস 2 এর সামনে প্লাস থাকলে প্লাস, b কই, b হইল 9b মাইনাস 4ab, এই দিলাম অল স্কোয়ার। ঝামেলা ক্লিয়ার, ঝামেলা ক্লিয়ার। এটাকে আমরা a ধরছি, a স্কোয়ার প্লাস 2, এটা a, এটা b প্লাস কি b স্কোয়ার, এটা মিলে গেছে এবং স্কোয়ার স্কোয়ারও আছে। তাহলে এখন ভিতরের হিসাব করি যে 5a মাইনাস 7b প্লাস 9b মাইনাস 4a এর উপর কি আছে অল স্কোয়ার। তাহলে হিসাব করলে কি থাকে দেখ, 5টা এ থেকে 4টা এ গেলে একটা এ থাকে এবং 9টা বি থেকে 7টা বি গেলে কটা বি থাকে, 2টা বি থাকে, এর উপর কি হবে অল স্কোয়ার। এখন এদের সূত্র কি, এটাকে এ এটা বি ধরে আবার সূত্র ফেল, কি সেটা a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস কি দেখবো b স্কোয়ার।
তাহলে কি এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে কত হয় 4, এই যে 4ab প্লাস 4b স্কোয়ার, এটা কার মান? এটা হলো আমার উদাহরণ 11 মান। আসো দেখি মিলছে কি মিলে নাই। এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার, এদেরও সেম মান, আমাদের যে মান। বোঝা গেছে? আমরা যা ভেঙে চুরে করছি, ওরা ওদের মতো করে করছে। সো এই হলো আজকের ম্যাথ 11।